এসএফআই ডাকে ছাত্র ধর্মঘট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় আজ সকালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে। সেখানে নতুন করে আবারও অশান্তি, পুলিশ আটক করে বেশ কয়েকজন এসএফআই কর্মীকে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করে স্লোগান দেওয়ার সময় আটক করা হয় ধর্মঘটীদের। ওইদিকে আরেকজনকে রঞ্জুদা 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 সমেশদা একটু ছাড়ো, সমেশদা একটু ছাড়ো। আমার ইউনিভার্সিটিতে আপনি কে? ইউনিভার্সিটি স্টুডেন্টকে ইউনিভার্সিটি গেটে আটকানোর আপনারা কে? কে আপনাদের রাইট দিয়েছে? এই আপ রাইট টু স্ট্যান্ড হিয়ার। শোভন রয়েছে আমার সঙ্গে সরাসরি। শোভন, আমরা দেখলাম সকালেই আজকে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো, সকালের পর ফের অশান্তি কেন আবার তৈরি হলো, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো প্রিয়াঙ্কা, সকালে যে মেদিনীপুর কলেজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তারপরে কিন্তু যারা ধর্মঘটী যারা রয়েছিলেন তারা কিন্তু মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে গেট, সেই গেটের বাইরে কিন্তু পিকেটিং শুরু করে এবং শাউটিং শুরু করে। যদিও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে আজকে পরীক্ষা রয়েছে, তাই কিন্তু সকাল থেকেই যাতে ধর্মঘটীদের দ্বারা সেই সব পরীক্ষার্থীরা কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয় সে কারণে কিন্তু সকাল থেকেই এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, এবং যাতে করে সাধারণ ছাত্রছাত্রী তারা যাতে প্রবেশ করতে পারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সেই কারণে কিন্তু আগে থেকেই পুলিশ তৎপর ছিল। এবং তারই মধ্যে দেখা গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে এআইডিএসওর কিছু সমর্থককারীরা যারা ধর্মঘটে সমর্থনে যারা শাউটিং করছিল, যারা পিকেটিং করছিল, যারা মিছিল করছিল, তাদেরকে কিন্তু আবেদন করতে দেখা যায় পুলিশকে যে তারা যাতে এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেট থেকে দূরে গিয়ে যাতে তারা আন্দোলন করে। কিন্তু তাদের পুলিশের কথায় কোনো কর্ণপাত না করায় পুলিশ কিন্তু বাধ্য হয়ে সেই সব ধর্মঘটীদের সেখান থেকে হটানোর চেষ্টা করে। তারপরে কিন্তু তারা বাধাপ্রাপ্ত হলে সেই সব ধর্মঘটীদের 5 থেকে 7 ধর্মঘটীকে কিন্তু আটক করা হয় পুলিশের তরফে। পরিস্থিতি অনেক ফিরেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষার্থী এবং যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু যথারীতি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আজ সকালেই সেখানে একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে পুলিশ পৌঁছলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনে আবার ফের অশান্তি তৈরি হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেটে। তবে এই মুহূর্তে পরিস্থিতি একেবারে শান্ত, নিয়ন্ত্রণে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ তৃণমূল দুয়ে মিলে মেদিনীপুরে ধর্মঘট আটকাতে এসেছিল, ওদের আটকে দিয়েছি। মেদিনীপুর কলেজে এখন খবর নিয়ে দেখো ধর্মঘট সফল, গোটা কলেজ শুনশান। এসএফআই কলেজের গেটে দাঁড়িয়ে রয়েছে। কোনো বহিরাগতকে কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে ঢুকতে দেব না। গোটা বিশ্ববিদ্যালয়ে সব ডিপার্টমেন্ট বন্ধ, কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে বলে পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালু আছে। পরীক্ষা শেষ হলে তারাও হচ্ছে যে ধর্মঘটের মধ্যে সামিল হয়ে যাবে। গোটা ইউনিভার্সিটির ভেতরে অ্যাড ব্লক থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ, ক্রিমিনাল ব্রাত্য বসুর গ্রেপ্তারের দাবিতে। শিলিগুড়ির দিকে নজর রাখি। শিলিগুড়িতেও ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার, এআইডিএসও টিএমসিপি সংঘর্ষ। শিলিগুড়ির বাঘাযতীন পার্কের কাছে উত্তেজনা পরিস্থিতি, অধ্যাপক পড়ুয়াদের বাস আটকালে উত্তেজনা তৈরি হয়। তৃণমূল ছাত্র পরিষদ বাধা দেওয়ায় উত্তেজনা, দুই ছাত্র সংগঠনের মধ্যে হাতাহাতি, পুলিশকেও ধাক্কা দেওয়ার অভিযোগ। আর এবার কোচবিহার, সেখানেও ছাত্র ধর্মঘট ঘিরে উত্তেজনা। কোচবিহারে ছাত্র ধর্মঘট ঘিরে উত্তেজনা, জেনকিন্স স্কুল মোড়ে উত্তেজনা, স্কুলের সামনে বিশৃঙ্খলার অভিযোগ। কোচবিহারে আটক করা হয়েছে দুই ধর্মঘটীকে। এসএফআই ডাকে ছাত্র ধর্মঘট। এই মুহূর্তে দেখাচ্ছি কোচবিহারের ছবি। কোচবিহারেও ছাত্র ধর্মঘট ঘিরে উত্তেজনা, জেনকিন্স স্কুল মোড়ে উত্তেজনা, স্কুলের সামনে বিশৃঙ্খলার অভিযোগ। কোচবিহারে এই ঘটনায় আটক করা হয়েছে দুই ধর্মঘটীকে। শিলিগুড়ি, কোচবিহার, এবার মেদিনীপুর, ছাত্র ধর্মঘট ঘিরে ধুন্ধুমার। মেদিনীপুর কলেজে ছাত্র সংঘর্ষ, যাদবপুরের ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক। কলেজের বাইরে পিকেটিং ধর্মঘটীদের, পড়ুয়াদের কলেজে ঢুকতে বাধা, পাল্টা প্রতিরোধ তৃণমূল ছাত্র পরিষদের। এসএফআই টিএমসিপির মধ্যে হাতাহাতি। আজ শুরুতেই, আচ্ছা সাত সকালেই এই মেদিনীপুর কলেজে আমরা দেখেছি একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল।
যাদবপুরের ঘটনার প্রতিবাদে আজ এসএফআই ধর্মঘট এবং সেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এসএফআই তরফ থেকে। কলেজের বাইরে পিকেটিং ধর্মঘটীদের পড়ুয়াদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। পাল্টা প্রতিরোধ তৃণমূল ছাত্র পরিষদের। তারপরই এআইডিএস ও এসএফআই টিএমসিপির মধ্যে হাতাহাতি। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলকালাম, তারই প্রতিবাদে এসএফআই আজ ধর্মঘট সব বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে আমরা পাঁশকুড়ার ছবি দেখাচ্ছি, সেখানেও কিন্তু আজ সকালে একেবারে তুলকালাম পরিস্থিতি, হাতাহাতি। এই মুহূর্তে তিনটি জায়গার ছবি আমরা দেখাচ্ছি, পাঁশকুড়া, মুর্শিদাবাদ, শিলিগুড়ি। এসএফআই ডাকে ছাত্র ধর্মঘট, আর সেই ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পাঁশকুড়া, মুর্শিদাবাদ, শিলিগুড়িতে। এসএফআই টিএমসিপির মধ্যে হাতাহাতি, মারপিট। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, আক্রান্ত শিক্ষামন্ত্রী। পড়ুয়াদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক ছাত্র। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারির দাবিতে সরব এসএফআই। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের এত বছরের ইতিহাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে যাচ্ছে, এই দৃশ্য কেউ কোনোদিন দেখতে পাবে না। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই। ওরা যাবে মারতে, আবার ওরাই বলবে গ্রেপ্তার। কিসের গ্রেপ্তার? ব্রাত্য বসুর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তার উপর হামলা করা হয়েছে। কিসের গ্রেপ্তার? কার গ্রেপ্তার? কেন গ্রেপ্তার? শনিবার যাদবপুরে তুলকালাম, রবিবার যাদবপুর নিয়ে তুলকালাম, বাকযুদ্ধ চরমে। প্রত্যেকটা মারের হিসেব এসএফআই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। কোন রকম হামলা, কোন রকম মারধর, সেটা পুলিশেরই হোক বা তৃণমূলেরই হোক, এর সামনে দাঁড়িয়ে এসএফআই কে আটকানো যাবে না। আমরা ব্রাত্য বসুকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি দম থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করে দেখান। নির্বাচনের উপর যাদের এত অনাস্থা, নির্বাচনের উপর যাদের এত অনীহা, তো নির্বাচন কবে হবে সেই নিয়ে এত ডেপুটেশন দিতে চাইছিলেন। নির্বাচন তোদের কাছে শুয়োরের খোঁয়ার, বিনা প্ররোচনায় ওখানে এসে উশৃঙ্খলতা করা। বারবার আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও ওখানে এক ধরনের প্ররোচনা দেওয়া, কোনো আলোচনা না চেয়ে নৈরাজ্য চাওয়া, কথা বলতে চাওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ভাঙচুর করা। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই। মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি করছিল? আমি তো বারবার প্রমাণ সহ বলছি যে বাইরে থেকে টিএমসিপির গুন্ডা নিয়ে ঢুকেছিল। একমাত্র আমরা বলবো আর বাকি সকলে শুনবে, কাউকে কোনো কথা বলতে দেব না, এই মনোভাব যাদবপুরে চলবে না। ওরা যাবে মারতে, আবার ওরাই বলবে গ্রেপ্তার। কিসের গ্রেপ্তার? ব্রাত্য বসুর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তার উপর হামলা করা হয়েছে। কিসের গ্রেপ্তার? কার গ্রেপ্তার? কেন গ্রেপ্তার? উত্তরপ্রদেশের সঙ্গে মিলিয়ে দেখাতে চাইছে, মিথ্যা কথা বলছে, ওই জন্য ওইভাবে ছেলেটাকে ফেলে ছবি তোলা হয়েছে। যারা হামলা করেছে একটা একটা করে গ্রেপ্তার করে আনা উচিত। গুন্ডামি হচ্ছে এগুলো। বাচ্চা ছেলে গিটার বাজায়, গান গায়, এত অব্দি ঠিক আছে। যার এক্সরে হয়েছে সে বলছে আমি ঠিক আছি, তারপরে আবার কি রিপোর্ট দেখতে হবে? বলা হলো পা পিষে দিয়ে গেছে, ব্যান্ডেজ হচ্ছে চোখে। তো যে ঠিক আছে বলছে তাকে সিপিএম বলে যাবে যে নাও ঠিক নেই। এই ছেলেটাকে সাবধানে রাখতে হবে, কোনোদিন না এসএফআই এর ছেলেরা মেরে ওর পা ভেঙে বলবে ওই দিন ভেঙেছিল। এক্সরে রিপোর্ট এখনো সামনে আসেনি। তা কুণাল ঘোষ কোন জাদুমন্ত্র বলে দেখে নিলেন? কোন ফেক এক্সরে রিপোর্ট ওনাকে কে পাঠালো, কি তৈরির কারখানা থেকে উনি দেখে নিলেন, আমি বলতে পারবো না।
ছাত্রদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, বামপন্থীরা নির্বাচনের দাবি করছে, যখন আপনাকে প্রশ্ন করেছে আপনি বহিরাগত নিয়ে এসে তাদের উপর লাগিয়ে দিলেন। স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, তার উপর দিয়ে গালি চালিয়ে দিলেন, খুনের প্রচেষ্টা করেছেন, অ্যাটেম্পট টু মার্ডার। অবিলম্বে আপনার পদত্যাগ করা উচিত, অবিলম্বে ওকে গ্রেপ্তার করা উচিত। নাটকের লোক নাটক করেছে, কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল। গণতন্ত্র গণতন্ত্র করে চিৎকার করেন, তারা আজকে যাদবপুরে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আজকে শুধু শিক্ষামন্ত্রী নয়, বিভিন্ন এমএলএকে আজকে তারা গায়ে হাত দিয়েছেন। আমি মনে করি যে ছাত্ররা গায়ে হাত দেয়, তারা কখনো ছাত্র হতে পারে না, তারা ছাত্র নয়, আজকে তারা গুন্ডা। শনিবারের যাদবপুরের ঘটনা নিয়ে রবিবারও এভাবেই হাওয়া গরম। এদিন বিকেলে যাদবপুরে মিছিল করে বামফ্রন্ট। নিউজ 18 বাংলা।